নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটা খুবই গরম পড়েছে, দেখতে পারছো আমি ঘেমে গেছি। তো রেসিপিটা তোমাদের সাথে তাও ভাবলাম শেয়ার করি। তো আমি চিকেন অনেকভাবেই রান্না করেছি। তো আজকে দেখো চিকেন আনা হয়েছে। তো আজকে চিকেনটাই বানাবো। তো চিকেনের আজকে লাল ঝোল করব, একটু পাতলা ঝোল করব গরমে, কিন্তু লাল গুঁড়ো লঙ্কা দিয়ে করব। তো কিভাবে করছি একটু আলাদাভাবে, আগে যেইভাবে দেখিয়েছিলাম একটু আলাদাভাবে করব। তো কিভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা এখনই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো চিকেনগুলোকে আমরা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে এখানে দেখো, আমি চিকেনটা ধোয়ার আগে আমি কিছু মশলা করে নিয়েছি। মশলাটা করা হয়নি। এখানে আদা আছে, টমেটো আছে, রসুন আছে, আর অল্প কিছু শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে একে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। আর এখানে আমি মশলা রাঁধতে সব মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু দেবো না তরকারিটাতে। আর এখানে আমার আছে পেঁয়াজ কুচিটা, আমার লাগবে, পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো মাংসটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার পরে তারপরে আমি রান্না করব। তো আগে আমরা ছোটোবেলাতে মা ঠাকুমারা রান্না করতো, তো ওইভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করেই রান্নাটা করতো। তো খেতেও টেস্ট হতো। তো এখন সুবিধার জন্য সবাই কি করছে, আমিও যতবারই করেছি, তো কড়াইতে মশলা কষিয়ে টষিয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ওটা একটা আলাদা টেস্ট, আর এটারও হবে আলাদা টেস্ট। তো এই টেস্টটা সেই ছোটোবেলায় খেয়েছি, পরে বাড়িতে গেলেও মা ওইভাবেই বানায়, তো খুবই টেস্ট লাগে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা চলো দেখতে থাকো আমি কি করে চিকেনটাকে রান্না করছি। তো চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আগে। তো দেখো বন্ধুরা, আমি একদম ঘেমে গেছি, এত গরম। তো চিকেনটাকে আমি দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব অল্প পেঁয়াজ কুচি, অল্প পেঁয়াজ কুচি দিলাম। এবার দেবো এতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখনই দিয়ে দিচ্ছি, পরে আর দেব না। আর দিচ্ছি দেখো ধনে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এইবার আমি সব দেওয়া হয়ে গেছে। জিরাটা আমি পেস্ট করেই রেখেছি আদার সাথে। তো এইবার আমি এই পেস্ট যা আছে সবটাই আমি দিয়ে দেব। দাদা দেওয়া হয়ে গেল। এবার আমি একটু হাতে ভালো করে মেখে নেব, আর দেব স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে মেখে নেব। এখানে তোমরা টক দই দিয়েও মাখতে পারো, কিন্তু আমার কাছে এখন টক দই নেই, তাই আমি শুধু এই মশলা দিয়েই মেখে নিচ্ছি। আর এর মধ্যে দেব কাঁচা তেল। এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয় খাবারটা। দেখো দেব তেল। এবার ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, অনেকটাই চিকেন আছে। দেখো জায়গাটা মনে হচ্ছে আমার একটু ছোট হয়ে গেছে, তো অসুবিধা নেই, আমি মেখে নিচ্ছি। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে।
আমি সুন্দর করে চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে মশলা দিয়ে রেখে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব। দেওয়ার পরে তারপরে আমি এদিকে কড়াই চাপিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে হয়ে যাবে। তো এদিকে আমার কড়াইতে একটু আমি একটা রান্না করছি, আর গরমের মধ্যে আমের ঝোল, মানে আমের চাটনি না, এটা আমের ঝোল, পাতলা ঝোল হবে। তো সেটা আমার এদিকে হচ্ছে, এটাও ম্যারিনেট করা হচ্ছে। তো তোমরা দেখো এরপর আমি কি করছি। তো দেখো ম্যারিনেট করে আমি রেখেছি, 15 মিনিটের ওপর হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল চাপিয়েছি। তেলটা আমি কিছুই, অনেকে এলাচ গোলমরিচ অনেক কিছু দেয়, কিন্তু কিচ্ছু না, প্লেন তেলের ওপরে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, তারপর ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দেব। তো এটা ভেজে নিচ্ছি। আর আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার ভিডিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সবার প্রথমে আমি যে ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর দেখতে থাকো, আর যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মেখেছিলাম লঙ্কা, তার জন্য দেখো হাতটা খুব জ্বালা করছে। তোমাদের কাছে কোনো টিপস জানা থাকলে আমাকে জানাবে, যে হাত জ্বালা করলে আমি কি লাগালে হাতটা জ্বালা কমে যাবে। মনে করে অবশ্য করে কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি আর হাত লাগাচ্ছি না। ঢেলে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এর পরের প্রসেসটা তোমরা যেইভাবে মানে কষাও, আমি এবার সেইভাবে, মানে মাংস যেইভাবে কষানো হয় সেম একইভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো তার জন্য দেখো জল ছেড়েছে। তো এই জলটাকে পুরো টেনে যাবে। তারপরে আমি দেখো মশলা ধোয়া জলটা আমি বাটিতে রেখেছি। একেও আমি গরম করব, এখানে ঠান্ডা জল ব্যবহার করব না। তো এটা আমি একটু ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে তারপর জলটা এদিকে গরম চাপানোর পরে তারপরে এর মধ্যে আমি জলটা অ্যাড করব। তো এই জলটা পুরো টেনে যাবে। যত জল টেনে মানে কষানোটা হবে, তত মাংসটা খেতে টেস্ট বেশি হবে। আর এইদিকে দেখো আমি মশলা ধোয়া জলটা আমি এই বাটিতে রেখেছিলাম, একে আমি গরম চাপিয়ে দিলাম বাটি সমেতই। এটা গরম হয়ে যাক, হওয়ার পরে এই মাংসটা কষিয়ে যাবে। তারপরে আমি জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা কিন্তু অবশ্য করে বাড়িতে ট্রাই করবে, খেয়ে দেখবে এইভাবে রান্না করে। খুব মানে অন্য দিনের থেকেও টেস্ট বেশি পাওয়া যায়। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি এর মধ্যে গরম জলটা যে করে রেখেছি জলটা অ্যাড করব। তোমরা কিন্তু এই কষানো পুরো কমপ্লিট, মানে এইভাবেও তোমরা কিন্তু ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো। এটা আলাদা রকমের একটা টেস্ট। তো এটার টেস্টটা একটু বেশিই হবে,
আর আমি যেটা ঝোল করব সেটা আমি ভাতের সাথে খাওয়ার জন্যই করছি। তো দেখো আমার গরম জলটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একবারে লাল তেল ঝোল হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের মতো একটু ফুটতে দেব। 5 মিনিট ফুটবে, ফোটার পরে তারপরে আমি নামিয়ে নেব। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই টেস্টি একটা খাবার। মাংস তো অনেক রকমভাবে অনেকেই রান্না করে খায়, তো আমি যেই রকম রান্না করলাম সেই রকমভাবে তোমরাও একদিন করে খেয়ে দেখো। তো দেখো এবার একটু ফুটুক এইভাবে মিডিয়াম আঁচে, ফোটার পরে 5 মিনিট ফোটার পরে তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি একটা জায়গাতে। একদম খুব সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই টেস্টি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিও এতটাই, আবার সামনে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।